إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সবাই পড়বেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدقت يا رب العالمين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد সবাই একটু জবান খুলে আমার সাথে দরুদ পড়ুন রাসূলের শানে একটু পড়া যাবে তো ইনশাআল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما صدق الله العظيم পূর্ব হিঙ্গলি যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী যিনি অত্র প্রতিষ্ঠানের এই কমপ্লেক্সের স্বপ্নদ্রষ্টা জনাব নুরুল আফসার ভাই যিনি মঞ্চে উপস্থিত আছেন আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তৈয়বা দান করুন বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত সঞ্চালক বিশিষ্ট সমাজসেবক এবং সচিব সাদাকায়ে জারিয়া ফাউন্ডেশনের জনাব ফখরুল আলম মুন্না সাহেব উপস্থিত হযরত উলামায়ে কেরাম অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ অত্র বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ আমার আশেপাশে অত্র এলাকার অনেক কৃতি সন্তান বসে আছেন এবং প্যান্ডেলের ভিতরে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান নিজাম যুবক তরুণ ভাইয়েরা স্নেহের কচিকাছা মাদ্রাসার ছোট্ট বাচ্চারা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা আমি আলোচনার শুরুতে সকলের সাথে একটু সালাম বিনিময় করতে চাই আমি আশা রাখবো আমি সালাম দেওয়ার সাথে সাথে এই সালামটি আপনারা আন্তরিকতার সাথে একটু গ্রহণ করে সালামের জবাব দেবেন আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে আজকের এই জান্নাতি একটি পরিবেশে আসার তৌফিক দিয়েছেন সে আল্লাহর নামে একটু শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই বলুন তো আমাদেরকে যিনি কথা বলার শক্তি দিয়েছেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ বলছেন তিনি হচ্ছেন রহমান যিনি নাজিল করেছেন কোরআন এবং মানুষদেরকে মানুষ সৃষ্টি করেছেন এবং কথা বলার শক্তি দিয়েছেন তো যিনি কথা বলার এই শক্তি দিয়েছেন ওই শক্তি খরচ করে শরীরের সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে সে আল্লাহর নামে তাকবীর দেওয়া যাবে নাকি ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে আল্লাহর নামে শুকরিয়া আদায়ে তাকবীর দিচ্ছি বলছি লিল্লাহি তাকবীর আওয়াজ কিন্তু হয় নাই আরেকটু আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা
লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম। আমরা প্রশংসা করলাম কার? সবাই বলুন, প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে একজনের। জবান খুলে বলুন তো তিনি কে? ভালো কাজের সময় প্রশংসা করতে হবে কার? খাওয়ার সময়। কথা বলেন, খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমানোর সময়, মারামারির সময়। মারামারির সময় আল্লাহর নাম নিয়ে কি মারামারি করা যাবে? তাহলে ভালো কাজের সময় প্রশংসা করব কার? সে আল্লাহর প্রশংসা করে আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো। আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা রেখেছেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক, মোহাম্মদিয়া কমপ্লেক্স মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা আমিন হোসেন সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা রেখেছেন। এরপর আলোচনা রেখেছেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক, বিশিষ্ট আলেম দ্বীন জনাব সুফি আহমদুল্লাহ সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা রেখেছেন। আমার পরে আলোচনা রাখবেন বিশিষ্ট আলেম দ্বীন, ইতিমধ্যে যিনি সারা বাংলায় একটি আলোড়ন সৃষ্টি করেছেন, আমাদের অত্যন্ত পরিচিত, অত্যন্ত শ্রদ্ধেয় বারৈয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, সুমধুর কণ্ঠস্বর জনাব মাওলানা নিজামউদ্দিন আনসারী সাহেব মোহতারাম নিশ্চয় এতক্ষণে চলে এসেছেন এবং প্রধান ওয়াইজেন হিসাবে আলোচনা করবেন হযরত মাওলানা জাবেদ ওমর আজহারি। আমরা খবর নিয়েছি প্রধান ওয়াইজ তিনিও পথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে যথাসময়ে এসে কোরআন এবং হাদিস থেকে কথা বলার তৌফিক দিন। আমরা সবাই বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে গ্রন্থ থেকে কথা বলবো, বলুন তো এই গ্রন্থের নাম কি? আল কোরআন। সবাই বলুন, এই গ্রন্থের নাম কি? এই গ্রন্থটি সবার কাছে আছে না নাই? কার কার ঘরে এই কোরআন নাই? একটু হাত তুলে দেখানো যাবে? আলহামদুলিল্লাহ, সবার ঘরে মহাগ্রন্থ আল কোরআন আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঘরগুলোকে কোরআনময় বানিয়ে দিন, বলে আমিন। আমি কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর আমাকে বিষয়টি নির্ধারণ করে দেয়া হয়েছে, পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। এই আয়াতটিকে সামনে রেখে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দিন, বলি আমিন। আমি অল্প সময় কথা বলবো, যেহেতু আমাদের মেহমান অলরেডি চলে এসেছেন, বেশি সময় পাবো না। যতক্ষণ কথা বলবো আমি অনুরোধ করব আমার সাথে একটু কথা আপনারা বলার চেষ্টা করবেন, আর একটু উঠা বসা করবেন না। ছোট বাচ্চারা যারা আছো একটু চুপ থাকা যাবে না, কোনো কথা বলা যাবে, নাড়াছাড়া করা যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, আমি দুনিয়ার মানুষদের প্রতি একটি ফরমান জারি করছি, আর সেটি হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে। ঘোষণাটি কার? আল্লাহর। এই ঘোষণা দ্বারা বোঝা যাচ্ছে এই পৃথিবীতে যদি ইবাদত করতে হয় একজনের করতে হবে। জবান খুলে বলুন তো তিনি কে? কিন্তু দুনিয়ার মানুষের বাস্তব অবস্থা হচ্ছে এমন,
মানুষ মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে ঠিকই, কিন্তু মসজিদ থেকে বের হলে আর আল্লাহর ইবাদত করে না, তখন শয়তানের অনুসারী হয়ে যায়। এমন কিছু মুসল্লিও আছে না নাই? দেখবেন কিছু লোক নামাজ পড়ে আবার সুদের সাথে জড়িত আছে না নাই? কিছু লোক নামাজ পড়ে হারামের সাথে তার সম্পর্ক। আবার দেখবেন শুধুমাত্র নামাজটাকে ইবাদত মনে করে, জীবনের অন্যান্য ক্ষেত্রে যে নামাজের মতো ইবাদত করার সুযোগ আছে একজন মুসলমান ইমানদার সেটা জানে না। এমন অহরহ মুসলমান আছে না নাই? সমাজে যেমনি ভাবে নামাজ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত চলে, সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত চলার দরকার আছে না নাই? কিন্তু দেখা যায় মসজিদের ইমাম নিয়োগের সময় সর্বোচ্চ ইন্টারভিউ নেওয়া হয়। ওই মসজিদের ইমামের দাড়ি আছে কিনা, জুব্বা আছে কিনা, লম্বা কেমন, কেরাত কেমন, ওই ইমামের কোনো ধরনের দোষ ত্রুটি আছে নাকি, এগুলা যাচাই করা হয় কি হয় না? কিন্তু সমাজ নেতা নির্বাচনের সময় ইমামের মতো এতগুলো দোষ আছে কিনা এই জিনিসটা কি কখনো দেখা হয়? কথা বলেন, দেখা হয়? ওরে মুসলমান, নামাজের জন্য তুমি যেটাকে ইবাদত মনে করলে, ইমাম নিয়োগের সময়, ইমাম নির্বাচনের সময় খুঁটিনাটি সবগুলো বিষয় দেখলে, কিন্তু সমাজের নেতা নির্বাচনের সময় তার দোষ ত্রুটি কিছু আছে কিনা দেখলা না, যাকে তাকে তুমি নেতা বানিয়ে দিলে কাল কিয়ামতের দিন ওই সকল মুসলমানদের দরা আছে না নাই? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, সামগ্রিক ক্ষেত্রে ইবাদত করতে হবে একজনের। এটা নামাজে, সমাজে, পরিবারে, রাজনীতিতে, ব্যবসা বাণিজ্যে, সবগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলেই পরবর্তী যে কথাটি বলছে, আমাদের আজকের আলোচনার মূল বিষয় কিন্তু সেটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে পিতা এবং মাতার সাথে উত্তম আচরণ করো। যিনি ঘোষণা দিয়েছেন, জবান খুলে বলুন তো তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সম্মান এবং মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন। এর কারণ হচ্ছে বিশ্বনবী বলেছেন রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। কেউ যদি তার পিতা এবং মাতাকে সন্তুষ্ট রাখে, বুঝতে হবে ওই ব্যক্তির উপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাজি এবং খুশি আছে। সুবহানাল্লাহ বলেন। আজকে অহরহর সন্তানকে দেখা যায় নামাজ পড়ে পিতা এবং মাতার মনে কষ্ট দেয়, এমন কিছু সন্তান এই জমিনে আছে না নাই? নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ যাকাত কিছুই কবুল হবে না যদি পিতা এবং মাতা অসন্তুষ্ট থাকে। রাসূল বলেছেন পিতা মাতার সন্তুষ্ট হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর পিতা মাতার অসন্তুষ্টি মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি। তাহলে আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি, সেটা হচ্ছে পিতা মাতার সাথে উত্তম আচরণ। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। পিতা মাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন পিতা এবং মাতার সম্মান এত বৃদ্ধি করে দিয়েছেন। বিশ্বনবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা এবং বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। যদি মা এবং বাবাকে খুশি রাখতে পারো তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, আর মা বাবা যদি নারাজ থাকে তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার এত সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন যে কেউ যদি পিতা মাতাকে সন্তুষ্টি রাখতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যায়। কারোর উপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হয়ে যায় তার দুনিয়া এবং আখিরাত পুরোটাই তার জন্য নাজাত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পিতা এবং মাতাকে খুশি রাখার দরকার আছে না নাই? পিতা এবং মাতার প্রতি সন্তানের কর্তব্য অনেকগুলো, এর মধ্যে আমি বাছাই করেছি 14টি। কয়টি? সবাই বলেন কয়টি? এর মধ্যে 7টি হচ্ছে মা এবং বাবা বেঁচে থাকতে, আর বাকি 7টি হচ্ছে মা এবং বাবা দুনিয়ার বাড়ি থেকে চলে গেলে। তার মানে বোঝা যায় মা বাবা থাকতেও যেমন তাদের কদর করতে হবে, ইন্তেকালের পরেও সন্তানের উপর কিছু দায় দায়িত্ব আছে না নাই? 1 নাম্বার যে দায়িত্ব এবং কর্তব্য সন্তানের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, 1 নাম্বার হচ্ছে মুহাব্বত। আল্লাহর পরে সব চাইতে বেশি যাকে ভালোবাসতে হবে, যাদেরকে ভালোবাসতে হবে তারা হচ্ছে আমার এবং আপনার মা। বলেন সুবহানাল্লাহ। আমার এবং আপনার মা এবং বাবা, ঠিক কি না? কিন্তু আজকে দেখা যায় পরিবেশ উল্টা। সন্তান নিজের স্ত্রীকে যতটুকু ভালোবাসে, যতটুকু সম্মান করে, নিজের শ্বশুর শাশুড়িকেও যত বেশি সম্মান করে, নিজের মা এবং বাবাকে এর চাইতে কম ভালোবাসে এমন কিছু সন্তান এই জমিনে আছে না নাই? একজন সন্তানকে ব্যালেন্স ঠিক করতে হবে। স্ত্রীর যেমন সম্মান আছে, শ্বশুর শাশুড়িরও সম্মান আছে না নাই? আবার স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সম্মানও দিয়েছেন। অতএব মা বাবাকে সব চাইতে বেশি সম্মান করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে কেমন সম্মান করতে হবে সেটা তিনি নিজেই বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, মানে আল্লাহর ইবাদত করবে। এরপরে যেই যাদের খেদমত বেশি করতে হবে, সম্মান করতে হবে, আল্লাহর পরে যাদের নাম বললেন তারা হলেন আমার আপনার মা এবং বাবা, ঠিক কিনা? তাহলে আল্লাহর পরে যাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন তাদের সম্মান বেশি নাকি কম? বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সব চাইতে বেশি সম্মান মানুষদের মধ্যে সব চাইতে বেশি সম্মান কাকে করব? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা। ওই ব্যক্তি আবার প্রশ্ন করল, সুম্মা মান? এরপরে কে? রাসূল আবার বললেন, উম্মুকা। তৃতীয়বার আবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান? এরপরে কার? রাসূল তৃতীয়বার বললেন, উম্মুকা। চতুর্থবার বললেন, সুম্মা মান? আল্লাহ রাসূল বললেন, সুম্মা আবুকা। তাহলে মায়ের কথা এখানে কয়বার বলেছেন? আরো জোরে বলুন, কয়বার? বাবার কথা বলেছেন কয়বার? তাহলে বাবার চাইতেও মায়ের সম্মান বেশি নাকি কম? আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান মায়ের কেন দিলেন? বাবার চাইতেও সম্মান কেন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বৃদ্ধি করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, আমি দুনিয়ার মানুষদেরকে, সন্তানদেরকে বলে দিচ্ছি পিতা মাতার খেদমত করার জন্য। এর কারণ কি? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কারণ তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? একজন গর্ভধারিণী মা যে কষ্ট করেন, পৃথিবীর আর কেউ এই কষ্ট করে নাকি? একজন মায়ের পেটে যখন সন্তান চলে আসে, তখন মেডিকেল সায়েন্স সেটাকে 3টা ট্রাইমেস্টারে ভাগ করেছেন। কয়টা? আবার বলেন কয়টা? একটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, যার ডিউরেশন হচ্ছে প্রথম থেকে 3 মাস পর্যন্ত। এরপরে সেকেন্ড ট্রাইমেস্টার 4 থেকে 7 মাস পর্যন্ত। এরপরে থার্ড ট্রাইমেস্টার মেডিকেল সায়েন্সের ভাষায় সেটা হচ্ছে 7 থেকে 9 মাস পর্যন্ত। এক একটা ট্রাইমেস্টার যাওয়া মানে মায়ের জন্য এক একটা বড় বড় কোরবানি দেওয়া। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন মায়ের পেটে সন্তান চলে আসে, মা অস্বস্তি বোধ করে। সবাই যেভাবে স্বাভাবিক চলাফেরা করতে পারে, সবাই যেভাবে স্বাভাবিক খাওয়া দাওয়া করতে পারে, একজন গর্ভধারণী মা সেটা করতে পারে নাকি? একটু কিছু খাইতে চাইলে বমি বমি হয়, ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না, কোথাও যেতে পারে না। মায়ের একটি পেরেশানি শুরু হয়ে যায়। এটি 1 মাস 2 মাস নয়, 1 থেকে 3 মাস পর্যন্ত চলে। ঠিক কিনা? ঘরের মধ্যে অনেক সুস্বাদু খাবার তৈরি হয়, সবাই খাইলেও একজন খাইতে পারে না, তিনি হচ্ছেন গর্ভধারিণী মা। ঠিক কিনা? এরপরে যখন 4 থেকে 6 মাস পর্যন্ত সেকেন্ড ট্রাইমেস্টার আসে, মা রাতের বেলা ঘুমোতে পারে না, ঘরের সবাই ঘুমায় কিন্তু একজন জাগ্রত থাকে, তিনি হচ্ছেন গর্ভধারিণী মা। গভীর রাত সবাই ঘুমায় কিন্তু মা একবার দাঁড়িয়ে থাকে, একবার বসে, একবার শুয়ে, ঠিক মতো খেতে পারে না, ঘুমোতে পারে না। এমন প্রত্যেকের ঘরে ঘরে এমন মা আছে না নাই? এরপরে যখন থার্ড ট্রাইমেস্টার চলে আসে, মায়ের অন্তরে পেরেশানি চলে আসে, কষ্টের উপর কষ্ট সহ্য করে। একটি জীবন্ত মানুষের পেটের মধ্যে আর একটি জীবন্ত মানুষের সন্তান, কষ্ট আছে না নাই? মা খাইতে পারে না, ঘুমাতে পারে না, পেরেশানি চলে আসে, টেনশন চলে আসে। হায় রে, না জানি এই ডেলিভারির সময় আমি মারা যাই। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। যিনি বলেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মা সন্তানকে গর্ভধারণ করেছে কষ্টের উপর কষ্ট সহ্য করে, যেটা পৃথিবীর আর কেউ করে নাই। করেছে? বাবা করে নাই। যেটা কে করেছে? আমার আপনার মা করেছে। ওই সন্তানরা কিভাবে মাকে কষ্ট দাও। এরপরে যখন ডেলিভারির টাইম গণায় যায়, স্বামীকে কাছে ডেকে জানিয়ে দে, প্রাণের স্বামী, দীর্ঘদিন তোমার সাথে ঘর সংসার করেছি, হয়তো আর আমি বাঁচবো না, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এরপরে যখন ডেলিভারি হয়, ডেলিভারির সময় একজন মা যে পরিমাণ ব্যথা অনুভব করে, চিকিৎসা বিজ্ঞান বলছেন একজন মা এত বেশি ব্যথা সহ্য করেন, যেটা একটা স্বাভাবিক মানুষ কখনোই সহ্য করতে পারবে না। একজন স্বাভাবিক মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারেন 45 ইউনিট। এর চাইতে বেশি যদি ব্যথা হয়, হয়তো লোকটি মারা যাবে, না হয়ে বেহুঁশ হয়ে যাবে। কিন্তু একজন গর্ভধারিণী মা সন্তান প্রসবের সময়
যেই ব্যথা অনুভব করে সেটা হচ্ছে মেডিকেলের ভাষায় 57+ ইউনিট। একজন মা সন্তান প্রসবের সময়, এটি সন্তান প্রসবের সময় একজন মা সেটা অনুভব করে। আল্লাহু আকবার বলেন। এত কষ্টের পরেও মা যখন সন্তানের মুখ দেখে তখন মায়ের এত কষ্ট মুহূর্তের মধ্যে, নিমিষের মধ্যে ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন। এমন নিয়ামতপূর্ণ মা, যার চলে গেছে সে বুঝতে পারে মা কত বড় মেহেরবান, ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সম্মান এই জন্য বৃদ্ধি করেছেন, কারণ মা বড় বড় যে 3টি কষ্ট সহ্য করেছেন এটা বাবা করে নাই। মা কষ্টের উপর কষ্ট করে গর্ভধারণ করেছেন, এর চাইতে বড় কষ্ট করে সন্তান প্রসব করেছেন, এরপরে আরো কষ্ট করেছেন 2 বছর। আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম তৈরি করে দিয়েছেন, মায়ের মাসিক বন্ধ করে ওই মাসিকের রক্তগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য দুধ হিসাবে মায়ের বুকে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছেন। ওহে দুনিয়ার সন্তানরা, কেমনি ভাবে মা এবং বাবার মনে কষ্ট দাও। বাবা কত পরিশ্রম করে আমাদের জন্য, সন্তানকে মানুষ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে দেয়, কত নাফরমানি করে, কিভাবে সন্তানকে একটু আরামে রাখা যায়, কিভাবে একটু ভালো খাবার সন্তানের মুখে তুলে দেওয়া যায়, এই জাতীয় পেরেশানি প্রত্যেক বাবার আছে না নাই? ওই সন্তানরা কেমনি ভাবে মাকে কষ্ট দাও। দেখবেন কোন ছোট বাচ্চা যদি পায়খানা প্রস্রাব করে দেয়, ওই বাচ্চাটি যদি বাবার কোলে থাকে বাবা কোল থেকে নামিয়ে দে, ভাইয়ের কোলে থাকলে ভাই কোল থেকে নামিয়ে দে, দাদা দাদি আত্মীয় স্বজন যার কাছে থাকুক না কেন সবাই আর কোলে রাখে না। পায়খানা করেছে, প্রস্রাব করেছে, কথা বলেন ঠিক কিনা? পায়খানা প্রস্রাব করার পরেও ওই ময়লাযুক্ত শরীর নিয়ে এই পৃথিবীতে একজন মানুষ শুধু সন্তানকে কোলে নিয়ে নেয়, সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে আমার আপনার জনম দুঃখিনী মা। আল্লাহু আকবার বলেন। এমন মাকে কোন সন্তান কষ্ট দিতে পারে নাকি?